ফাইনালি ভারতবর্ষের নতুন শিক্ষামন্ত্রী চলে এসেছেন। যারা ভেবেছিল আন্দোলন করলেই খেলা শেষ হয়ে যাবে, কারণ এর আগে যে শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী কিন্তু ওনার থেকে অনেক গুণ স্ট্রিক্ট এবং কড়া ধাতের মানুষ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বারবার দেখা যাচ্ছিল যারা বুক ফুলিয়ে বলছিল যে ব্রাহ্মণবাদ সরাও, আরএসএস সরাও। আর আমাদের নতুন শিক্ষামন্ত্রী কিন্তু ব্রাহ্মণ আবার আরএসএস এও ছিল। আর হ্যাঁ, যারা ধর্মেন্দ্র প্রধানের সময় মোগলের ইতিহাস সরিয়ে দিয়ে বীর মহারানা প্রতাপের আসল ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য এই পদত্যাগ আন্দোলনে সামিল হয়েছিল, তাদের জন্য হয়তো এটা খুবই খারাপ খবর, কারণ এর চিন্তা ভাবনা আর কাজের ধরন কিন্তু আরো বেশি করা। অনেকে হয়তো জানেন না, প্রহ্লাদ যোশীজি কোনো সোনার চামচ মুখে দিয়ে রাজনীতিতে আসেনি। ওনার আসল লড়াই হয়েছিল একদম গ্রাউন্ড লেভেল থেকে। কর্ণাটকের এক সাধারণ রেলওয়ে কোয়ার্টারে ওনার জন্ম। ওখান থেকে নিজের পড়াশোনা এবং আরএসএস এর স্বয়ংসেবক হিসেবে তিনি নিজের জীবন শুরু করে আজ দেশের অন্যতম প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রী হওয়া। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম। সংসদে বড় বড় বিরোধী নেতারা ওনার সাথে তর্কে নামার আগে 10 বার ভাবে। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার থাকার সময় ওনার কঠোর শাসন এবং কড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ পুরো দেশ দেখেছে। আর মোদীজি ওনাকে এই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন, যাতে পেপার লিক স্ক্যামের মতো নোংরা খেলাকে গোড়া থেকে উপড়ে ফেলা যায়। তাই যারা ভেবেছিলেন পদত্যাগ করলে সরকারের হাত দুর্বল হয়ে যাবে, তাদের ভুল এবার ভেঙে দেওয়ার সময় এসে গেছে।